নবী বলে উম্মত বেনামাজি নিয়ে কবরে আইসো না। উম্মত বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি, ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে। দুই পাশের মাটি তোমারে এমন জোরে চাপা মারবো রে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই মানুষটা আল্লাহর ডাক দিয়ে কইবে, আল্লাহ আর পারি না গো, আর সহ্য করতে পারি না। ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এত আযাব, জিন্দেগি তোমার নামাজ ছাড়তাম না। আল্লাহ বলে, বান্দারে আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে ফিরে আসলে আর যাওয়ার সুযোগ নাই। এবার কবরের মানুষগুলো বড় কান্দে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাড়িতে চুর ঢুকলে ডাক দিলে কত মানুষ দৌড়ায় আসে, বাড়ির পাশে গরুস্থান কাঁদতেছে, আমরা কবরের খবর নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বন্ধুরে বাবা, ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? অনেকে নামাজের বড় বিরক্ত লাগে। না না, নামাজ পড়লে আর বান্দা থাকে না। ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে গো, এরা আর বান্দা থাকে না। এদেরকে আমার আল্লাহ বন্ধু বানায় নে। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণে তো দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই হরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন বাকি। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে কাহিরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বসতে গগনগর দক্ষিণ মসিনাবাদ 3 নং ওয়ার্ড নারায়ণগঞ্জ, 13তম ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের প্রধান বক্তা আল্লামা কামরুজ্জামান নকশবন্দি সাহেব মদজিল্লাহুল আলী, আল্লামা কারি মাওলানা ফজলুর রহমান নোমানী সাহেব, আল্লামা মুফতি শাহাবুদ্দিন ভুইয়া সাহেব, আল্লামা মুফতি গাজী আব্দুল হাফিজ সাহেব, মুফতি সাইফুল ইসলাম দুলালী সাহেব, শায়ের রফিকুল ইসলাম কাদরি সাহেব অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কোরআন তেলাওয়াত করে হৃদয়কে শীতল করেছেন। বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কারি, বিটিভি ওয়ার্ল্ড, বিজয় টিভি, আসি টিভি হাফেজ কারি মুসাদ্দিক মুর্শেদ সাহেব। আজকের মাহফিলের ও হাফেজ আব্দুর রহিম বাদশাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগরের যুবদল নেতা জনাব কে এম মাজহারুল ইসলাম জোসেফ সাহেব। সম্মানিত উদ্বোধক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি আলহাজ আখতার হোসেন সাহেব,
সভাপতি জনাব আব্দুল মান্নান মাদবশের, মাহফিল পরিচালনায় ইলিয়াস আলী, ফরাদ হোসেন আপু, এই ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, গগনগর আশিকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠনের এলাকাবাসী, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বৈরী আবহাওয়ার মাঝে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি কে এম মাজারুল ইসলাম জোসেফ সাহেব, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক প্রধান অতিথির হায়াতে বরকত দান করুন, আমিন বলুন। আলহামদুলিল্লাহ। না না, থ্যাংক ইউ। যাক, সবাই বলি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন কবর হাসর নিয়ে আলোচনা করা, পর্দা নিয়ে আলোচনা করার জন্য। বিষয় দুইটা খুব গুরুত্বপূর্ণ। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, ঠিক না? ভাইরা আমার, যারা মাহফিলে এসেছেন, অনেক কথা হচ্ছে না, জায়গাটা ছোট হয়ে গেছে। জায়গা ছোট না, জায়গা অনেক বড়, কিন্তু আশিকে রাসূল বেশি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিলের ধাক্কা ধাক্কিতে আপনার প্রমাণ করে দিয়েছেন সুন্নিরা বিরিয়ানি খাওয়ান না, সুন্নি নয়। আগামীকালই তো প্রমাণ হবে, কথা কোন ঠিক কিনা? এটা তো আগামীকাল তো শুধুমাত্র মিস কল দেওয়া হচ্ছে, চূড়ান্ত কল আমাদের কাছে রেডি আছে, কথা কোন ঠিক কিনা? যাই হোক, সব কিছু মিলে আওয়াজ করবেন হায়াতের মালিক কে? ভাইরা আমার, এই বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা যেভাবে এসেছেন, এখানে বসেছেন, এই গগনগরের আশেপাশে গুরুস্থান আছে না নাই? ওই গুরুস্থানের মানুষগুলো আর এখানে যারা বসে আছেন, আপনারা কি এক জিনিস? এটা মোল্লার কথা না, সেটা আল্লাহর কথা। যারা 3.5 হাত নিচে শুয়ে আছে ওই মানুষগুলো, আর আমরা যারা উপরে আছি তারা, উভয়ের বাস্তবতা হলো এইরকম যে ঘরের মধ্যে একটা ফুটা থাকলে বৃষ্টির পানি পড়লে ফুটাটা বন্ধ করে দেয়, যেন ঘরের মানুষের উপরে পানি না পড়ে। আর কবরস্থানের মানুষগুলোর বাস্তবতা এরকম যে ইচ্ছে মতো বৃষ্টির পানি কবরে ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে যাচ্ছে, কিন্তু বন্ধ করার কোনো রাস্তা এবং কাউকে বলারও কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা আর যারা জিন্দা এরা কখনো এক হতে পারে না। গগনগরের ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে, কিন্তু গুরুস্থানে যদি কবরে জাহান্নামের আগুন ঢুকে যায়, ফায়ার সার্ভিস আগুনের নিবারণের কোনো ব্যবস্থা। এই জন্য আল্লাহ বলছেন, যারা মুর্দা এবং যারা জিন্দা তারা কখনো এক হতে পারে। আমি আমার বাবা নাহিমরা আগেই বলছি যে বাবা জায়গাটা একটু বড় করো। এই যে একটা ধাক্কা ধাক্কি চলছে না, এটা ওয়াজের বেকার ঘটে। এত কথা বললে আমার কথা আমি বুঝি না। ভাইয়েরা আমার, আপনারা আওয়াজ করে বলতে হবে হায়াতের মালিক কে? সন্দেহ আছে? এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যারা এখানে এসেছি একজনকে খুশি করতে এসেছি, তিনি কে? নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? আমার কুরবানি কার সন্তুষ্টির জন্য? গরুর গলার থেকে কুরবানির রক্ত মাটিতে ফেলার আগে নিজের ভিতরে যে পশুর আছে এটার আগে কুরবানি করতে হবে। এখানে হিংসা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়।
অহংকার মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, লোভ মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। আমরা কাম সাগরে লাভ দিব না, আমরা আজকে গোপনগরে প্রেম সাগরে লাভ দিয়েছি। কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনারা একটু আওয়াজ একদম নিউট্রাল হয়ে যাবে, নীরব নীরব থাকেন, দেখবেন ভালো লাগবে। আপনার আওয়াজ করে বলতে হবে, আমার কুরবানি কার জন্যে? আপনাকে বড় বড় আওয়াজ করবেন, দেখবেন সব আওয়াজ বন্ধ হয়ে যাবে। কুরবানি দিব কার জন্যে? নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্যে? আমার জীবন দিয়েছে কে? মরণ দিবে কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণাকার, আমার জীবন আল্লাহর জন্যে, আমার মরণ আল্লাহর জন্যে, আমি নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টির জন্যে। ও বান্দা, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 প্রকারের মানুষ হলো যৌবনে যার ইবাদত বেশি। যুবক, তোমার পাশে অনেক মুরব্বি বসে আছে, মনে করো না তার দাড়ি পেকে গেছে, তোমারটা কাঁচা আছে বলে কাঁচা থাকবে না। না না, ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। জবানটা খুলে বলুন, মৃত্যু দিবেন কে? এই জন্য আমি আপনাদের কাছে দায়িত্বহীন ভাষায় কথাগুলো বলবো। যেহেতু আগামীকাল বিশাল বড় গ্যাদারিং প্রোগ্রাম, অনেক কাজ আছে আমাদের করা লাগতেছে, আপনারা জবান খুলে বলুন, এই দুনিয়া থেকে চলে যাব একদিন সত্য, যাওয়ার আগে আমার আল্লাহর সঙ্গে প্রেমের দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। আল্লাহকে, যিনি আমাদের স্রষ্টা, আল্লাহকে যিনি প্রথম, যিনি শেষ, যিনি প্রকাশ্য, যিনি গোপন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। এই জন্য যুবক ভাইরা আল্লাহ বলছেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনো। এখন আমি গোপন করি নারায়ণগঞ্জের মানুষের কাছে প্রশ্ন করব, আল্লাহ কি দুইজন নাই একজন? মাজারে গিয়ে আমরা কি সেজদা করি? সেজদা পাওয়ার মালিককে। এত সুন্দর করে ওয়াজ করতেছি, আর পরে মাজার পূজারী তাহিরিকে বলো কেন? ভাইরাল হইতে আইছে। তাহিরি বাবার নামটা লইলে ভাইরাল হয়ে যায়। যখন কি ওর মার্কেটটা কমে যায়, তখনই একটা খুশা দিয়ে আমার নামটা একটা ওয়াজ করেছে। হ্যাঁ, ওই 12 বছর আগে কি কইছে যে শাহালি সাহেবের নাম, গোলাপ সাহুর নাম এবং কেল্লা বাবার নাম, এই নাম নির্ধারণ করে এরা কইতেছে আমি বলি কেল্লার নাম দিয়ে বলে জিকিরি করি। আচ্ছা, জিকিরি কি কেল্লার নামে হয়? জিকির করছি কাজ, হয়তো এখানে মুর্শিদের শান গাইছি, কথা কন ঠিক না বেরি? আল্লাহ তো কোরআনে বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ, রাসূল এবং মুর্শিদ পাশাপাশি তো স্বয়ং আল্লাহই তো কোরআনে বর্ণনা করেছে। কথা বলা ঠিক কিনা? লাগাফত তোর রবের বিরুদ্ধে। আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। সেজদা বাবার মালিক কে? হায়াতের মালিক কে? এই মাহফিলে এনেছেন কে? ইবাদত করব একজনের, তিনি কে? আল্লাহ বলে, হ্যাঁ ঈমানদারগণ, আমি আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ সব মাফ করে দিতে পারে, কিন্তু 2টা গুনাহ আল্লাহ মাফ করবে না। এর মধ্যে একটা হলো যারা আল্লাহর সঙ্গে শিরিক করে।
দুই নম্বর যারা বান্দার হক নষ্ট করে, জোরে কোন ঠিক কিনা? মাজারে গিয়ে কি জিয়ারত করি না সাজদা করি? মাজারে গিয়ে কি জিয়ারত করি না ইবাদত করি? জিয়ারত করা সুন্নাত আমার নবীর কথা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ফতোয়া দেওয়ার আগে 11 বার চিন্তা করবেন, 12 বারের মাথায় ধরা খাবেন, 13 বারের মাথায় পাগল হইবেন। কথা কোন ঠিক না বেটি? এই জন্য যুবক ঈমান আনতে হবে আল্লাহর উপরে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপরে ঈমান আনতে হবে গো। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ যে একজন আছে হিন্দু জানে কি জানে না? খ্রিস্টানে জানে কি জানে না? ইহুদিরা জানে কি জানে না? এরপরে তারা ঈমানদার না একটা কারণে, আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা তারা মানে না, নবীরও মানে না। না মানার কারণে আল্লাহ মানলেই মুমিন হওয়া যায় না, নবীরে মানলেই মুমিন হওয়া যায়। আল্লাহ বলে হ্যাঁ বন্ধু, আপনারা যে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে যারা ভালোবাসবে আমি কি করব শুনেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। গুনাহ মাফের মালিক কে? এই জন্য নবীরে মানার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে। সেজদা বাবার মালিক কে? ওই রব আমাকে বানাইছে নাকি কোনো ফ্যাক্টরি বানাইছে? পায়ের তলা থেকে গলা পর্যন্ত ফেরেশতারা বানাইছে। আল্লাহ বলছে এমনি এমনি মাটিটা তৈরি করো মূর্তির মতো, এইভাবে তৈরি করছে। আল্লাহ কয় ও ফেরেশতারা এবার থামো, পায়ের তলা থেকে গলা পর্যন্ত তোমরা নকশা বানাইলা, ডিজাইন করলা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া বান্দার চেহারাটাকে বানাবো। আল্লাহু আকবার বলেন না? আমার এই ডিজাইনারটাকে, এই যে আমার ভাই এখানে বসা আছেন, জোসেফ ভাই বসা, আক্তার ভাই বসা, খেয়াল করে দেখেন একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না। অথচ আমার এটার চেহারা কোনটারও চেহারা কয়, আমার চোখ কয় এটারও চোখ কয়, আমারটা নাক বলে ওটা নাক বলে। একটা বার তাকায়া দেখেন ওনার নাকের সঙ্গে আমার নাক মিলে না, ওনার চোখের সঙ্গে আমার চোখটা মিলে না, ওনার গায়ের চামড়ার সঙ্গে আমারটা মিলে না। অথচ হাজার হাজার মানুষ, এতগুলা মানুষের কণ্ঠ, এমন বাঁশি আল্লাহ বানাইছে, একটা বাঁশির সঙ্গে আরেকটা বাঁশির মিলে না। জবান খুলে বলেন কারিগরকে। আল্লাহ বলে হ্যাঁ বান্দারা, ওই যে আমি তোমাদেরকে চেহারাটা বানাইয়া এই জায়গার ভিতরে মুখটা বানাইছি, এই মুখ দিয়া জিকির হবে একজনের, তিনি কে? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে হ্যাঁ বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করো। এখন আমরা গোপনগর থেকে আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ আমরা তো তোমাকে স্মরণ করি জিকিরের মাধ্যমে, আমরা তো তোমাকে স্মরণ করি কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আমরা তো তোমাকে স্মরণ করি নামাজের মাধ্যমে। হ্যাঁ ঠিক কি না? আমরা তো তোমাকে স্মরণ করি, তোমাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, রোজার মাধ্যমে। তুমি যে বললা আমাদেরকে স্মরণ করবা, আমাদের ধরন তো ইবাদতের দ্বারা তোমাকে স্মরণ করা, আর তুমি আল্লাহ আমাদেরকে কেমনে স্মরণ করবা? তাফসীর খুললে দেখেন আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা, বলা হয়েছে আল্লাহ বান্দাদেরকে স্মরণ করবি, বান্দারা আল্লাহকে স্মরণ করবে ইবাদতের দ্বারা, আর আমার আল্লাহ বান্দাদেরকে স্মরণ করবে তাদের গুনাহগুলো ক্ষমা করার দ্বারা। আল্লাহু আকবার জোরে বল। শান গাইলাম কার নামে? দয়ার মালিককে। এমন গুনাহ করছেন নিজের স্ত্রী জানে না, এমন গুনাহ করছেন বন্ধু জানে না, এমন গুনাহ করছেন ভাই জানে না,
এমন গুনাহ করছেন বোন জানে না, যা কেউ জানে না জানে কে। তাইলে নীরবে গুনাহ করলে নীরবে দয়ালের সঙ্গে তওবা করলে, দয়ালের কাছে তওবা করলে দাম আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, হারানো টাকা ফেরত পাইলে আমার উম্মত যেমন খুশি হয়, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করার পর যেই দিন দিকে বুঝা ফেলাইব গুনাহ করা আমার উচিত হয় নাই, ও রব তোমার রহমান নামের ওসিলায় তোমার কাছে তওবা করি, আর জীবনে আমরা কোনোদিনই গুনাহ করব না। আমার নবী বলে, বান্দা গুনাহ করার পরই যখন তওবা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি খুশি হয়ে যায়। রহমান নাম আছে না নাই? রহিম নাম আছে না নাই? গুনাহ মাফের মালিক কে? এই জন্য যুবক তওবা করো, তওবা করো, তওবা করে কে আমার আল্লাহ অনেক ভালোবাসে। আল্লাহ বলে, বান্দা এই জায়গার মধ্যে আমি আল্লাহ একটা জিহ্বা দিলাম, হ্যাঁ জিহ্বার মধ্যে থুতু লাগে জিহ্বাটা নরম থাকে। যেই দিন মৃত্যুরা গণায় আসবে, যেই দিন মৃত্যুরা গণায় আসবে গো, সেই দিন জিহ্বার পানিটা শুকায়া যাবে, ভিতরে জিহ্বা লেগে যাবে, ঠোঁটের মধ্যে জিহ্বা লেগে যাবে, মুখটা হা করে দিবে, জিহ্বাটা লড়াইতে পারবে না, একদম হা করে করে। মৃত্যুর আগে দেখবেন যার মুখটা ওপেন হয়ে যায়, ঘুমানোর সময় মুখটা সরে যায়। মনে রাখবেন 40 দিনের মধ্যে এটা একটা নিশানা। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন, ওই সময় তার মৃত্যুর একটা সাকরাত শুরু হয়। আরে রূহ নেওয়ার সময় তো কষ্ট আছে, কিন্তু সাকরাতের কষ্ট একটা আছে। ও বন্ধুরে, ও নারায়ণগঞ্জের বাবা, এবার আমার নবী বলেন, যখন সে সাকরাতুল মওতের মধ্যে বিছানায় পড়ে যাবে, বুগনগরের মানুষ তারে দেখার জন্য দৌড়ায় আসবে, ডিআইটির মানুষ তারে দৌড়ায় আসবে, দেওবগের মানুষ দৌড়ায় আসবে দেখার জন্য, কিন্তু তার সেন্স থাকবে না। আমার নবী বলেন, সেই দিন তার গলাটা এমন ভাবে শুকায়া যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তার পানি তৃষ্ণা মিটবে না। হায় রে যুবক, নাপাক অবস্থায় থাকবেন না, কারণ মৃত্যু যেই কোনো মুহূর্তে আসতে পারে। উযু ছাড়া ঘুমাইবেন না, যেই কোনো মুহূর্তে মৃত্যু আসতে। মৃত্যুটা যেন পবিত্র অবস্থা হয়, মৃত্যুটা যেন উযু অবস্থা হয়, এইগুলো চিন্তা ভাবনা করে চলবেন। এই মুহূর্তে যদি কোনো ডাক্তার বলে আপনি বাঁচবেন 30 দিন, আপনার ক্যান্সার হয়েছে বাঁচবেন 30 দিন, এখন ডাক্তার বলছে আপনার কাছে বাঁচবেন 30 দিন। ও যুবক, আপনি বাড়িতে আসলেন, এই খবরটা আপনি ছাড়া কেউ জানে না। বাড়িতে আসার পরে বাপে ডাক দিয়ে কই, এই বাজার কঠিন চলবি, এমনি কি চলবো নাকি, এইভাবে কি জিন্দেগি চলবো নাকি? সেই দিন আপনি বাবার সঙ্গে রাগ করবেন না, আপনি বলবেন, ঠিক আছে বাবা ভুল হয়েছে, দোয়া করেন। মা জামাইয়ের কাছে যাওয়ার পরে মা বলে, ফুতরে খাইয়ালো। ফুতে মনে মনে কইব, মনে হয় যেন আমার মা আমার শেষ খাওয়ানটা খাওয়াইতেছে। বন্ধুর কাছে যাওয়ার পরে বন্ধুরা বলবে, কিরে দোস্ত কি খবর? আছি দোস্ত কোনো রকম। এখন 30 দিনের ভিতরে তার কোনো অভিযোগ নাই, একটাই শুধুমাত্র চিন্তা, কোন দিন আজরাইল ঘরে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এখন 30 দিনের পরে স্টেপ বাই স্টেপ মার কাছে, বাবার কাছে, বন্ধুর কাছে নামাজে কালামের সুযোগ পাইলেন, কিন্তু আপনাকে বুঝতে হবে 30 দিন নয়, এই মুহূর্তে মৃত্যু হতে পারে কি পারে না। এই জন্য আমার নবী বলেন, সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। যুবক ভাইরা কণ্ঠ মিলায় বলেন, দেখবেন ভালো লাগবে। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে
দিবা দরি তখন আমার মনা ভাই হরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে কাহিরানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না মৃত্যুর গোসলের অপেক্ষা না কইরা মানুষটা মারা গেলে তারে দেখতে যাইও যেই মানুষটা দোকানে বৈশা চা পান করলো যেই বন্ধুটা আমার সঙ্গে ক্রিকেট খেললো নিদ্র দেহটা ঘরে পড়ে আছে উপরে একটা চাদর দিয়ে ঢেকে রাখছে অসহায় বন্ধু অসহায় মাঝে মাঝে গোসল করাইলে মরণ মৃত্যু মানুষটারে গোসল করাইলে তার গোসলটা দেখতে যাইও ডানে কাটকিরা শক্ত শরীরটা গোসল করায় বামে গুড়ায় গোসল করায় একদম চুপচাপ পড়ে আছে যেই মানুষটা এমন ভাবে দুর্লভ খাটের মধ্যে লোকটা পড়ে আছে কথা বলতে পারে না বড়ই সংকটপূর্ণ অবস্থা নারায়ণগঞ্জের মসজিদ থেকে খাটটা এসে পড়ছে যেই খাটটা আপনার নকল গাড়ি না আসল গাড়ি কথা গোনা গেলে আসল গাড়িটা এসে বলবি হাই রে যেই মানুষগুলো ওই গাড়িটারে কাদের মধ্যে বহন করবে এই মানুষগুলো একদিন আবার সেই গাড়ির মধ্যে জনমের বিদায় হবে কথা বলেন না ঠিক কিনা এই বাবা সাদা কাপড়টা নারায়ণগঞ্জের দেওবুক থেকে কিনে আনলেন চাষারা থেকে কিনে আনলেন এমপির গায়ে যেই কাপড়টা লাগাইব সাধারণত রিক্সাওয়ালার গায়েও সেই কাপড়টাই লাগাবে কাপড় রংটা কি নীল না সাদা সেলাই আসেনি পকেট আসেনি আসার সময় এমনি আসলা এমনি ছোটবেলা বাচ্চা দেখবেন মুখ করে এমনি হওয়ার পরে হাত মুখ যাওয়ার পরে হাত শেষ আমার পকেট টাকা পয়সা সব রাখলাম কিন্তু মৃত্যুর শেষ কাপড় পকেট নেই সেলাই নেই মহিলার কাপড় 5টা পুরুষের কাপড় 3টা নাকি আপনি মালিক মেয়ের কাপড় সাইড দিয়ে হাই হাই এরপর আপনাকে নিতর দেহটারে হাট খাটের মধ্যে শুয়াইব হাই হাই এরপর আপনাকে এমন একটা ময়দানে নিয়ে যাবি ময়দানে নিয়ে তার শুয়াইব আর মানুষ লাইন ধরে ধরে দাঁড়াইবে দাঁড়াইবার পরে মানুষ আপনাকে কি করবে জানেন সব মানুষ লাইন ধরে দাঁড়াবে আর একজন লোক দাঁড়াইব দাঁড়ায় বলবে মরহুমের লাশ আমার বাগিনা হয় আমার বাগনা আপনাদের সঙ্গে দীর্ঘদিন চলাফেরা করছে চলাফেরার মধ্যে যদি কোনো ভুল বিয়াদবি কইরা থেকে মাফ করে দিয়ে যদি কেউ ফাওনা দাওনা থাকেন আপনার কাছে বলবেন আমরা দিয়ে দিব আর দূর দূরান্তের যারা আসছেন এমক মিয়ার বাড়িতে চাইলে ডাইল ভাত খেয়ে যাবেন এতরিক্ত আর কিছু আছে এই জন্য যারা কষ্ট দিচ্ছেন তাড়াতাড়ি মাপ চান এমনও হতে পারে
মৃত্যুর দাওয়া খেয়ে তার কাছে ক্ষমা চাওয়ার সময় না হতে পারে। আমি ওয়াজের মধ্যে বলছি, প্রথম দুইটা গুনাহ আল্লাহ কখনোই মাফ করবে না, একটা শিরক, একটা বান্দার হক মেরে যারা খায়। বাপ মারা গেছে, চাচা ভাতিজারা ঠকায়, আরে মা বাবা সন্তানরা অনেক সময় ঠকায়। কথা বলেন না কেন? বান্দার হক নষ্ট করবেন না। বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহু আকবার। আরে বলেনি কি কর যে লোকটা আপনার সাথে চলছে, যদি চলাফেরার মধ্যে কোনো ভুল বিয়াদবি করে থাকে, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে সবাই কি কর হ্যাঁ, এই কথাটা বলবেন, বলাফেরা আবার তারাই বলবেন। আজকে লাশ হয়ে আসছে, উনি আমার ভাই হয়, এই লোকটা মানুষ হিসেবে কেমন ছিল? ভালো ছিল, ছিল, ভালো ছিল, কেমন ছিল? ভালো ছিল। বলছি এটা বানানো কথা না, এটা হাদিস শরীফের কথা। এইভাবে বলে কেমন ছিল? ভালো ছিল, ছিল, ভালো ছিল, ছিল, ভালো ছিল। আল্লাহ গায়েবের রাস্তাটা দেখ, সবাই তারা ভালো কর। আমিনা রহমান, আমিনা গাফফার, আমিনা সাত্তার, তার নামটা প্রেমিকের খাতায় লিখে বলছি। আমরা মধ্যে এখন আছে না? কম কম, খুব কম। জানাজার দিয়ার যাওয়ার পরে দেখেন 1 মিনিট দেরি হইল, ডাইনে তো সময় হয়ে গেছে, আমি তো সময় হয়ে গেছে। জানাজার মাঠে গেলে হ্যাঁ গড়ি কাটার দাম যে কত, মসজিদে নামাজ পড়তে গেলে যে গড়ি কাটার দাম কত, আরে ভাইদের সাথে যখন বাজারের মধ্যে আড্ডা মারে গড়ি কাটা হয়। কিছু কইলে তুমি আমি রাগ করে কথা বলবো। আবার কেমন দেখেন মসজিদে গেলে ইমাম সাহেব যদি একটু দেরি করে না বলে সালামটা ফিরাইতে, বিশ্বাস যদি না হয় কালকে এই গোমনঘাট এই এলাকার মসজিদের মধ্যে দেখবেন কাশের বন্যা। এইগুলা কই দিকে তাহির হুজুর বালা না, আর বালার বুড়া কি থেকে 22 বছর তো কাটাই লইছি। কথা কোন ঠিক কিনা? কালকে না দেখতে সাইদাবাদ কি খেলা হয়, এর কল দিছি না মিস কল দিছি? মারহাবা কর, কি কর দেখেন কি হয়, মারহাবা কর। আল্লাহ কবুল করুক। এনে সুন্নাত ওয়াল জামাত আরো প্রোগ্রাম আছে। আরে ভাইরাল হইছে। আচ্ছা আচ্ছা, আমি গেলাম তাহির হুজুর চিনছেন? অনেক সম্মান আপনার ভক্ত, আমি আমার ভক্ত। মারহাবা জোরে যাক, আমাদের জোসেফ ভাই যে আইসে যে হাজিরা দিয়ে গেছে, তো সালাক আছে, হাজিরা দিয়ে গেছে, হাজিরা মিস নাই। দোয়া করবেন, বেশি দোয়া, মানুষের জন্য দোয়া করবেন, দেখবেন দোয়ার অভাব হবে না। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ আমরা জানবো। ও আচ্ছা, আপনি আছেন? আপনার মনে একটা কষ্ট হইতেছে, আমি যে এখন যে কইছি তুই তাহার করছি, আমরা মনে রাগ করছে। আমি যে বাপ হাইতে অন্য যে কইছি এটা রাগ করছে, রাগ করলে করছে। ও ফুল দিয়া কারে 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 বাইরে বাইরে, এই মাইকটা দেশ না রে, এই কালা, এই ছেলে, এই ধরে 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 ধরে, এই তুমি কই দিতেছো? তুমি কি জেন তেন বক্তা পাইছে? আমি চাইলি কি আবার 1 সপ্তাহ পর আইতারু? বছর 2 বছর 3 বছর একটু সুযোগ পাই, আবার যাইতো কত। নারে নারায়ণগঞ্জকে সুন্নি আছে, আছে নারে তাকবীর, নারে রিসালাত, নীরব না বিপ্লব। কবরে গেলেন, কবরে যাওয়ার আগে 2 জন যখন কবরে নামে, নামার পরে কবর যখন লাশটা নামায়, একবার বন্ধুরা দেখতে যায়,
কাহারো বাপ মেরেছে একবার ছায়া দেখেন কত নিরীহ মানুষ। আহারে যে লোকটা চললো ফিরলো এই মুহূর্তে তার টাকাগুলো কোথায়? তাকে যে শোয়াই যেতেছেন তার টাকার কোথায়? তার সন্তানগুলো কোথায়? সে সারা জীবন করলো কার জন্য, কি করলো? সব রাইটটা চলে গেছে। মৃত্যুবরণ করা মানে তার মালিকানা শেষ। কথা বলেন ঠিক কিনা? পরে জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। জানি এগুলো পেলে আমার গান টান গেতেছে, আমার তো খুব ডর লাগে। হ্যাঁ, আমার শানের অর্থ তো আর এরা বুঝে না, এরা জানে ঠেলাঠেলি করতে জানে, অর্থ সেটার অর্থ বুঝে না। তারপর এরা ডরে কি আমি আমার কেউ কোন পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক। একটু মশলা দেস না, একটু মশলা দেস না, বেঙ্গালাম গেলাম পরের জায়গা। শুনেন, এই নারায়ণগঞ্জ আমি এত আনন্দ হইয়া ইজিলি ফ্রি কেন ওয়াজ করি জানেন? আমি হুজুর কেবলা প্রতিষ্ঠান ডিআইটিতে আমি অনেকদিন চাকরি করে গেছি। মারহাবা পেতেন না? আমি সুপার পোস্টে ছিলাম। মারহাবা কম। এই জন্য এই এলাকার সাথে চলতে চলতে মানে ওই যে অতীতের ফ্রেমটা যে করছে না, এর লেগে মনে হচ্ছে আমি ঘরের ছেলে ঘরে আসছি। আর নাইলে কোথাও জায়গায় গেলে যেটা বাপ ধরে আমার সাথে সামনে থেকে আইতে পারে না, এটা আমাদের না। নারায়ণগঞ্জ আমরা আসলে মনে হয় নিজের বাড়িতে আসছি। একটু আমার সাথে বলবেন, পরে জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। সেই ঘরখানা যার আমি পাই না তাহার হুকুমদারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে গই নয়, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তারে মন জোগায়া, আমি মন জোগায়া দাখিলাইলে না শোন, ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বলতে কষ্ট হচ্ছে আপনাদের? আসল ঘরের নামটা কি রে বাবা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত আমাকে যখন আল্লাহ মেরাজে নিছে, কোথায় নিছে? আমারে আল্লাহ অনেক গুণ আযাব দেখাইছে, অনেক গজব দেখাইছে। আমি দেখলাম সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলে, উম্মত বেনামাজি নিয়ে কবরে আইসো না। উম্মত বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি, ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে। 2 পাশের মাটি তোমারে এমন জোরে চাপা মারবো রে, ডান পাশের হাড়গুলো বাম পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে। ওই মানুষটা আল্লাহর ডাক দিয়ে কইবে, আল্লাহ আর পারি না গো, আর সহ্য করতে পারি না।
ও আল্লাহ যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এত আযাব, জিন্দেগি তোমার নামাজ ছাড়তাম না। আল্লাহ বলে ও বান্দারে আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে ফিরে আসলে আর যাওয়ার সুযোগ নাই। এবার কবরের মানুষগুলো বড় কান্দে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাড়িতে চুর ঢুকলে ডাক দিলে কত মানুষ দৌড়ায় আসে, বাড়ির পাশে গরুস্থান কাঁদতেছে, আমরা কবরের খবর নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বন্ধুরে বাবা, ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? অনেকে নামাজের বড় বিরক্ত লাগে, না না, নামাজ পড়লে আর বান্দা থাকে না। ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে গো, এরা আর বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহ বন্ধু বানায় নে। এই জন্য আমার নবী বলে, যখন তোমরা উযু করতে যাইবা বিসমিল্লাহ বইলা উযুটা শুরু করবা, যতক্ষণ উযু শেষ হবে না এই বিসমিল্লাহর বদৌলতে ফেরেশতারা আল্লাহর বলবে, আল্লাহ তোমার বান্দা তোমার দিকে মাথা নোয়াইতে যাইতেছি, আল্লাহ কপাল মাটিতে লাগাইবার আগে